নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারা আপকামিং পরীক্ষায় এই প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। বন্ধুরা, তোমরা প্রশ্নগুলো দেখা মাত্রই কিন্তু কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করবে এবং সর্বশেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কটি উত্তর সঠিক করেছো। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, ত্রিপুরার রাজ্যপাল হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ সত্যদেব নারায়ণ আর্য, অপশান বি ইন্দ্রসেনা রেড্ডি, অপশান সি রমেশ বাইস, অপশান ডি কাপ্তান সিং সোলাঙ্কি। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ইন্দ্রসেনা রেড্ডি। ত্রিপুরার রাজ্যপাল হিসাবে নিযুক্ত করা হয়েছে ইন্দ্রসেনা রেড্ডিকে। পরবর্তী প্রশ্ন, নিচের কোন প্রতীকটি বুদ্ধের জন্মকে দর্শিত করে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ ঘোড়া, অপশান বি পদ্ম এবং ষাঁড়, অপশান সি বোধিবৃক্ষ, অপশান ডি চাকা। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি পদ্ম এবং ষাঁড়। নিচের পদ্ম এবং ষাঁড় প্রতীকটি বুদ্ধের জন্মকে দর্শিত করে। বন্ধুরা, এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, এম এস স্বামীনাথন সম্প্রতি মারা গেছেন, তিনি ছিলেন? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ কৃষিবিজ্ঞানী, অপশান বি আইনজীবী, অপশান সি রাজনীতিবিদ, অপশান ডি ডাক্তার। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ কৃষিবিজ্ঞানী। এম.এস. স্বামীনাথন সম্প্রতি মারা গেছেন, তিনি ছিলেন কৃষিবিজ্ঞানী। পরবর্তী প্রশ্ন, চৌসার যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ হুমায়ুন ও শেরশাহ সুরি, অপশান বি বাবর ও রানা সুঙ্গ, অপশান সি আকবর ও হিমু, অপশান ডি মোহাম্মদ ঘুরি এবং পৃথ্বীরাজ চৌহান। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ হুমায়ুন ও শেরশাহ সুরি। চৌসার যুদ্ধ হুমায়ুন ও শেরশাহ সুরির মধ্যে সংঘটিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ইন্টারেক্টিভ ফোরাম অন ইন্ডিয়ান ইকোনমি দ্বারা চ্যাম্পিয়ন্স অফ চেঞ্জ অ্যাওয়ার্ড কর্ণাটক 2023 কে সম্মানিত হয়েছেন? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ সুদর্শন নায়ক, অপশান বি বিজয় প্রকাশ, অপশান সি বিপিন চন্দ্র, অপশান ডি অঙ্কুর লেথি। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি বিপিন চন্দ্র। ইন্টারেক্টিভ ফোরাম অন ইন্ডিয়ান ইকোনমি দ্বারা চ্যাম্পিয়ন্স অফ চেঞ্জ অ্যাওয়ার্ড কর্ণাটক 2023 সম্মানিত হয়েছেন বিপিন চন্দ্র। পরবর্তী প্রশ্ন, সুন্দরবন পরিবেশগত আবাসস্থলকে নিচের কোন মর্যাদা দেওয়া হয়েছে? 1 নম্বর ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান, 2 নম্বর বায়োস্ফিয়ার রিজার্ভ, 3 নম্বর টাইগার রিজার্ভ, 4 নম্বর জাতীয় উদ্যান। এখানে তোমাদের নিচের বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি তোমরা নির্বাচন করো। তোমাদের সামনে অপশান এ 1 এবং 2, অপশান বি 1 এবং 4, অপশান সি 1, 2 এবং 4, অপশান ডি ওপরের সবগুলি। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি ওপরের সবগুলি। সুন্দরবনের পরিবেশগত আবাসস্থলকে নিচের ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান, বায়োস্ফিয়ার রিজার্ভ, টাইগার রিজার্ভ এবং জাতীয় উদ্যান মর্যাদা দেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন, ফালাবেলা ভারতের ব্যবস্থাপনা পরিচালক হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ অর্ণব শর্মা, অপশান বি আশুতোষ ডাবরাল, অপশান সি অনন্যা সিং, অপশান ডি অমিত প্রতাপ রাঠোর। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি আশুতোষ ডাবরাল।
ফালাবেলা ভারতের ব্যবস্থাপনা পরিচালক হিসাবে আশুতোষ ডাবরালকে নিযুক্ত করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর গতির কোন বিশেষ বৈশিষ্ট্যের কারণে ঋতু পরিবর্তন হয়? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ, সূর্যের চারপাশে পরিক্রমণ। অপশান বি, পৃথিবীর হেলে থাকা। অপশান সি, এ এবং বি দুটোই। অপশান ডি, তার অক্ষের ওপর আবর্তন। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, এ এবং বি দুটোই। পৃথিবীর গতি বিশেষ বৈশিষ্ট্য কারণে ঋতু পরিবর্তন হয়, সেটি হলো সূর্যের চারপাশে পরিক্রমণ ও পৃথিবী হেলে থাকা। পরবর্তী প্রশ্ন, বায়ুমণ্ডলের সর্বাধিক পরিমাণে প্রাপ্ত গ্যাস কোনটি? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ অক্সিজেন, অপশান বি আর্গন, অপশান সি নাইট্রোজেন, অপশান ডি কার্বন ডাইঅক্সাইড। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি নাইট্রোজেন। বায়ুমণ্ডলের সর্বাধিক পরিমাণ প্রাপ্ত গ্যাস নাইট্রোজেন। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এই নাইট্রোজেন কত শতাংশ বায়ুমণ্ডলে পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কোন পণ্ডিত ভূগোল শব্দটি উদ্ভাবক? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ হেরোডোটাস, অপশান বি গ্যালিলিও, অপশান সি ইরাটোথেনিস, অপশান ডি অ্যারিস্টটল। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ইরাটোথেনিস। নিম্নলিখিতদের মধ্যে ইরাটোথেনিস পণ্ডিত ভূগোল শব্দটির উদ্ভাবক। পরবর্তী প্রশ্ন, 15 ডিসেম্বর 2023 এ কে 68তম জাতীয় রেলওয়ে পুরস্কার প্রদান করেন? অপশান এ নরেন্দ্র মোদী, অপশান বি অমিত শাহ, অপশান সি অশ্বিনী বৈষ্ণব, অপশান ডি অনুরাগ ঠাকুর। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি অশ্বিনী বৈষ্ণব। 15 ডিসেম্বর 2023 68তম জাতীয় রেলওয়ে পুরস্কার প্রদান করেন অশ্বিনী বৈষ্ণব। পরবর্তী প্রশ্ন, বাণিজ্যিক ব্যাংকের জাতীয়করণ কত সালে হয়েছিল? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ 1947, অপশান বি 1950, অপশান সি 1956, অপশান ডি 1969। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি 1969। বাণিজ্যিক ব্যাংকের জাতীয়করণ 1969 সালে হয়েছিল। পরবর্তী প্রশ্ন, কাশ্মীরের উপত্যকা কোন দুটি পর্বতশ্রেণীর মধ্যে রয়েছে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ কাংড়া এবং ধৌলাধর, অপশান বি পীর পাঞ্জল এবং হিমাদ্রি, অপশান সি মহাভারত এবং ধৌলাধর, অপশান ডি পীর পাঞ্জাল এবং মহাভারত। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি পীর পাঞ্জল এবং হিমাদ্রি। কাশ্মীরের উপত্যকা পীর পাঞ্জাল এবং হিমাদ্রি দুটো পর্বতশ্রেণীর মধ্যে রয়েছে। পরবর্তী প্রশ্ন, মানব ভূগোল তুলনামূলকভাবে কম অধ্যয়ন করা বিষয়। নিচের কোনটি মানুষের ভূগোলের ঘাত এলাকাকে সবচেয়ে ভালোভাবে বর্ণনা করে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ প্রাকৃতিক এবং এর ঘটনা নিয়ে কাজ করা, অপশান বি মানুষ এবং পরিবেশের মধ্যে আন্তঃসম্পর্কের অধ্যয়ন, অপশান সি বিষয় বিস্তৃতি হলো প্রকৃতি, অপশান ডি আধুনিক প্রযুক্তির বিকাশের কারণে প্রাসঙ্গিকতা হারাচ্ছে। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি মানুষ এবং পরিবেশের মধ্যে আন্তঃসম্পর্কের অধ্যয়ন। মানব ভূগোলের তুলনামূলক কম অধ্যয়ন করা বিষয়। নিচের মানুষ এবং পরিবেশের মধ্যে আন্তঃসম্পর্কের অধ্যয়ন মানুষের ভূগোলের ঘাত এলাকাকে সবচেয়ে ভালোভাবে বর্ণনা করে। পরবর্তী প্রশ্ন, মায়ানমারের সঙ্গে ভারতের কোন রাজ্যের সাধারণ সীমান্ত রয়েছে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা, অপশান বি অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, অপশান সি অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মিজোরাম, অপশান ডি অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, ত্রিপুরা। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম। মায়ানমারের সঙ্গে ভারতের অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরামের সাধারণ সীমান্ত রয়েছে। বন্ধুরা, তোমাদের জন্য আজকে কটাই প্রশ্নোত্তর ছিল। তোমাদের প্রশ্নোত্তরগুলো কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এবং প্রশ্নোত্তরগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে। নতুন যারা তোমরা আমাদের প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে। তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে।
এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারা আপকামিং পরীক্ষায় এই প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নেবে। অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আজকে কটি উত্তর তোমরা সঠিক করতে পেরেছো।